একটা ডিম আর কাঁচা আলু দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি হতে পারে সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি বানাবো একটা স্ন্যাক্সের রেসিপি। এই স্ন্যাক্সটা যখন তখন বানিয়ে খেতে পারেন, আর সন্ধেবেলাও খেতে পারেন বা সকালেও খেতে পারেন, আর সবার খুব পছন্দ হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 3টে কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তো খুব বড় কাটবো না, আবার খুব ছোট না, তো মাঝারি সাইজের এইভাবে কেটে নিতে হবে। তো 3টেই আলুকে আমি এভাবে কেটে রেডি করে রাখলাম। এবার আমি কটা স্টিক নিয়ে নিয়েছি, স্টিকের মধ্যে এগুলোকে ঢুকিয়ে নেব। তো আলুগুলো একটা স্টিকের মধ্যে যটা আলু ঢোকে তটা আলু আমি নিয়ে নিচ্ছি। তো আলুগুলোকে নিয়ে নেওয়ার পর এই দেখুন একটা স্টিক আমার রেডি হয়ে গেছে। তো আরেকটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো এইভাবে বানিয়ে নিতে হবে। তো আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা একবার হলো বানিয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে, আর একদম মনে হয় দোকান থেকে কিনে আনা হয়েছে। বাচ্চারাও তো ভীষণ ভালোবাসবে খেতে, আর যখন তখন এটা বানিয়ে নেওয়া যাবে, কোনো অসুবিধেই হবে না। আলু আর ডিম তো সবার বাড়িতেই থাকে। তো এইভাবে আমি সব স্টিকগুলো রেডি করে রাখলাম, এই দেখুন। তো চলুন এবার গ্যাসের দিকে চলে যাচ্ছি। আমি একটু গরম জল নিয়ে নিয়েছিলাম। তো জলটা প্যানের মধ্যে দিয়ে এভাবে ফুটতে দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা। এবার সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তারপরে জলটা ভালোভাবে ফুটে উঠলে আলুগুলোকে যে আমি রেডি করে রেখেছিলাম ওইগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো আমি যে কটা স্টিক তৈরি করেছি সব কটাই এর মধ্যে ধরে যাবে, সেই জন্য আমি সব কটা একসাথে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দেওয়ার পর জলটা ভালোভাবে ফুটতে দিতে হবে। তো 5-6 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে। তলাটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে আবার আলুগুলোকে একটু উল্টে দেব। তো পুরোপুরি সেদ্ধ করতে হবে না, 80% কুক করতে হবে। তো 80% হয়ে গেলেই তারপরে নামিয়ে নেব। তো দেখুন উল্টে পাল্টে আলুটাকে আমি অল্প করে কুক করে নিলাম। এবার এগুলোকে একটা একটা করে তুলে রাখবো প্লেটের মধ্যে, আর জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। তো দেখুন সব স্টিকগুলোকে আমি তুলে রাখলাম উপরে প্লেটের মধ্যে। তো সব তুলে নেওয়ার পর আমি ভালো করে ঠান্ডা করে নেব আর জলটাকে ঝরিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা কাঁচা ডিম। ডিমটাকে ফাটিয়ে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ টমেটো সস, আর দিয়ে দেবো 1 চামচ সয়া সস। তারপর দেব এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচ দেব লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ চাট মশলা দিয়ে দেবো। এবার সব কিছু একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু দিয়ে দেবো ময়দা। তো হাফ বাটি আমি ময়দা নিয়েছিলাম, ময়দাটা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। যদি মনে হয় ব্যাটারটা একটুখানি ঘন আছে তখন অল্প একটু জল দিয়ে দেবো। তো বেশি পাতলা করা যাবে না বা বেশি ঘনও করা যাবে না। তো অল্প একটু জল দিয়ে আবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব, আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। তো নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি 2 রকম সস দিয়েছি, টমেটো সস আর সয়া সস। তো সসের মধ্যেও নুন থাকে, সেই জন্যে নুনটা একটু বুঝে দিতে হবে। নুনটা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম, আর এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি।
তো দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এইরকমই বানাতে হবে, খুব বেশি ঘন না খুব পাতলাও না, এইভাবে বানিয়ে নিলাম। এবার আমি যে আলুটাকে রেডি করে রেখেছিলাম, তো একটা স্টিক আমি নিয়ে নেব, নিয়ে বাটির মধ্যে রেখে চামচ দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটাকে আলুর মধ্যে লাগিয়ে নেব, যাতে একটু জায়গা ফাঁকা না থাকে। ভালোভাবে ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে। তো সেই জন্যে ব্যাটারটা যদি একটু ঘন হয় তখন খেতে ভালো লাগবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। তো এইভাবে ব্যাটারটাকে একটুখানি ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা ব্যাটারটা বাটির মধ্যে চলে যায়। এবার আমি একটা থালার মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। তো স্টিকটাকে ওর মধ্যে রেখে আলুর উপরে ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে মাখিয়ে নেব। তো এইভাবে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসটা। তো ব্রেড ক্রাম্বস আবার যদি আপনাদের বাড়ি না থাকে তখন বিস্কুট গুঁড়ো করেও এটা বানানো যেতে পারে। তো দেখুন একটা আমার রেডি হয়ে গেছে, আবার আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটা আলু নিয়ে নিলাম, আর নিয়ে এইভাবে ব্যাটারটা চামচে করে দিয়ে দিচ্ছি আলুর উপরে। তো ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর মাখিয়ে নেওয়ার পর ভালো করে ঝাঁকিয়ে নেব যাতে এক্সট্রা ব্যাটারটা বাটির মধ্যে চলে যায়। আবার আমি এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দেব, আর দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নেওয়ার পর এইভাবে আমি সবগুলো রেডি করে রাখবো। তো দেখুন আরেকটা রেডি হয়ে গেল। এইভাবেই আমি সবকটা বানিয়ে নেব। তো দেখুন এইভাবে আমি বানিয়ে রেখেছি। তারপর গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নেব, আর একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে। তো সাদা তেলেই এটা ভাজতে হবে, বেশি করে তেল দিয়ে দিলাম, আর তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে। আর 3টে করে আমি দিয়ে এটা ভেজে নেব। তো একসাথে সব দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এটা ভাজতে হবে। একদিকটা যখন হয়ে যাবে আবার আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি এটাকে ভেজে নিতে হবে। তো এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আপনারা। আর বাচ্চারা তো ভীষণ আনন্দে খাবে, সবারই খুব পছন্দ হবে। তো সন্ধেবেলায় আপনারা চা বা কফি দিয়ে এটা বানিয়ে খেতে পারেন। এটা আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তো গরম গরমই ভালো লাগে খেতে। আর এতটাই ক্রিস্পি হয় যে সত্যিই খুব ভালো লাগে খেতে। তো আমি বানিয়েছিলাম, তো বানানোর পর বাড়িতে সবার খুব পছন্দ হয়েছে। তো এটা হঠাৎ করে কেউ বাড়িতে চলে এলে এটা বানিয়ে খাওয়াতে পারেন, সবার খুব পছন্দ হবে। তো ঝটপট তৈরিও হয়ে যায় এটা। তো দেখুন এইটা উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিলাম, আর এটাকে মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে আবার আলুটা শক্ত থেকে যাবে, সেই জন্যেই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে সব দিক ভালো করে ভেজে নিতে হবে। তো এগুলো রেডি হয়ে গেছে। এই 3টেকে আমি তুলে রাখছি প্লেটের মধ্যে। আবার বাকিগুলোকেও এভাবে দিয়ে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তো এই 3টেও আমি দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন এটাও এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে আস্তে আস্তে উল্টে দেব। তো উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিতে হবে। তো এগুলো রেডি হয়ে গেল। এবার এগুলোকেও আমি প্লেটের মধ্যে তুলে রাখবো। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি হয়। এর উপর দিয়ে আপনারা যে কোনো সস বা যে কোনো চাটনি দিয়ে মাখিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস না করলে আমি বুঝতে পারি না আপনাদের কেমন লেগেছে। তো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাংক ইউ।